রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, দেখো যারা 3টা সন্তান তার জীবদ্দশার আগে আল্লাহর কাছে পাঠাবে সে জান্নাতে যাবে। তো একজন নারী সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, যদি 2 জন পাঠায়? বলছে 2 জন পাঠালেও সে কোথায় যাবে? জান্নাতে যাবে। তার মানে নারী, সে যদি তার সন্তান জন্ম দিতে গিয়ে তার 2টা সন্তান মারা গেছে, 3টা সন্তান মারা গেছে, সে যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ হাদিসের মধ্যে বলা হয়েছে যে যখন আল্লাহ তাআলা কারো কাছ থেকে প্রিয় কোনো সন্তানকে নিয়ে যান, তখন আল্লাহ জিজ্ঞাসা করেন ফেরেশতাদেরকে, যদিও তিনি সবই জানেন, তার নেজামের অংশ হিসেবে তিনি জিজ্ঞাসা করেন যে ফেরেশতারা, তুমি যে তোমার একজন মায়ের কাছ থেকে বা পিতার কাছ থেকে তার সবচেয়ে কলিজার টুকরাকে নিয়ে আসলা, তার তখন বহিঃপ্রকাশটা কেমন ছিল, সে কি বলতেছিল? তখন ফেরেশতারা বলে যে, হে আল্লাহ, সে বলতেছিল আলহামদুলিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে আপনার প্রশংসা করছে, এরপরে বলছে যে আরে ও তো আল্লাহর কাছ থেকে আসছো, আল্লাহর কাছেই ফিরে যাবে, আমাদের সবাইকে ফিরে যেতে হবে। আল্লাহ বলেন যে তুমি তার জন্যে জান্নাতে একটা স্পেশাল ঘর নির্মাণ করো, নাম দাও বাইতুল হামদ, প্রশংসালয়। সে আসার সাথে সাথে তাকে ওই ঘরটা দিয়ে দিবা। তো এই যে স্ত্রীলোককে বলা হচ্ছে কেন? তার সন্তান মারা গেছে, সে সবর করছে, ধৈর্য ধারণ করছে, 2টা বা 3টা সন্তান সে আল্লাহ সন্তুষ্টির জন্য সবর করে আল্লাহর কাছে পাঠাই দিয়েছে, আল্লাহর উপর ইস্তেকামত আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন কি, সে জান্নাতে যাবে। আরেকটা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসের মধ্যে, এর একটা বুখারী হাদিস, এরপর আবু দাউদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গর্ভ ধারণ করা অবস্থায় বা জন্ম দিতে গিয়ে কোনো নারী যদি মারা যায়, তাহলে সে শহীদের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বললাম কি, যে অনেক সময় অনেক নারীদের অ্যাবর্শন হয়ে যায় না, সন্তান নির্ধারিত ডেটে দুনিয়াতে আসার আগেই সে আল্লাহর কাছে চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে মাজাহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে গর্ভপাত হওয়ার পরে, গর্ভপাত আবার বর্তমান জামানার যে অ্যাবর্শন সেটাকে না, যে ইচ্ছা করে আপনি গর্ভপাত করবেন সেটা না, ন্যাচারালি বা কোনো কারণে আপনার সন্তান মিসক্যারেজ হয়ে গিয়েছে বা গর্ভপাত হয়ে গেছে নির্ধারিত সময়ের আগে, সে মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই নারী যদি সবর করে, তাহলে এই যে নাভি রজ্জু যেটা সন্তান জন্মের সাথে সাথে বের হয়, বলছে এটা তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। তারা দেখেন নারীর যে মর্যাদা, সেটা কিসের জন্যে? মাতৃত্বের জন্যে। নারীর মর্যাদা কিসের জন্যে? প্রথমত তার মর্যাদা এই জন্যে যে সে মা, তার মাধ্যমে প্রত্যেকটা পুরুষ দুনিয়াতে আসছে কিসের মাধ্যমে? নারীর মাধ্যমে। প্রত্যেকটা মেয়েরা দুনিয়াতে আসছে কিসের মাধ্যমে? কোনো না কোনো নারীর মাধ্যমে। তাহলে নারী হচ্ছে আমাদের কি প্রোডাকশন হাউস। জিন ইনসানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সিস্টেম দিয়েছেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নারীকে বানাইছেন কি জন্ম দেওয়ার সক্ষম, এটা পুরুষ পারে না।